রাজস্থানের সমৃদ্ধশালী জেলা বিকানেরে শুরু হলো 3 দিনব্যাপী আন্তর্জাতিক উট উৎসব। সজ্জিত উট, ঐতিহ্যবাহী রঙিন পোশাকে সজ্জিত নারীদের উপস্থিতি উদ্বোধনী উৎসবকে আরও রঙিন করে তুলেছিল। স্থানীয় লোকশিল্পীরা ঐতিহ্যবাহী গান ও নৃত্য দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO নিউ জেনারেশন আকাশ এনজি ক্ষেপণাস্ত্রের সফল ফ্লাইট টেস্টের মাধ্যমে এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে পরিচালিত এই পরীক্ষা খুব কম উচ্চতায় উচ্চগতির মানববিহীন বিমান লক্ষ্যবস্তুকে আটকাতে সিস্টেমের ক্ষমতা প্রদর্শন করেছে। সাংহাই ভিত্তিক নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ভাইব্রান্ট গুজরাট সামিটের সময় গুজরাট সরকারকে 500 মিলিয়ন ঋণ দেবার প্রতিশ্রুতি দিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই আর্থিক অনুদান মুখ্যমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার জন্য বরাদ্দ করা হয়েছে, যা রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। বরাদ্দকৃত তহবিল আনুমানিক 1200 কিলোমিটার রাস্তা নির্মাণের সুবিধা দেবে। আধুনিকীকরণ ও অপারেশনাল দক্ষতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে ভারতীয় সেনাবাহিনী 2024-কে ইয়ার অব দ্য টেকনোলজি অ্যাবজর্পশন হিসেবে ঘোষণা করেছে। এই উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য হল পরিচালনমূলক ও লজিস্টিক প্রয়োজনীয়তার ওপর দৃষ্টি নিবদ্ধ করে রূপান্তরমূলক পরিবর্তনের জন্য একটি চালিকা শক্তি হিসেবে প্রযুক্তিকে ব্যবহার করা। জাপানি কোস্টগার্ড সম্প্রতি চেন্নাই উপকূলে সহযোগ কাইজিন নামে একটি সফল যৌথ মহড়া পরিচালনা করেছে। এই মহড়াটি 2006 সালে স্বাক্ষরিত এমওসের অধীনে দুই দেশের মধ্যে চলমান সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ। 4 জানুয়ারি থেকে এই যৌথ মহড়া শুরু হয়েছে। দেশের বৃহত্তম ব্যাংক এসবিআই একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে, যা এসবিআই গ্রিন রুপি টার্ম ডিপোজিট নামে পরিচিত। এই উদ্যোগের লক্ষ্য হল পরিবেশ বান্ধব প্রকল্পগুলিকে সমর্থন করার জন্য নিবেদিত তহবিল সংগ্রহ করা। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারত ও সিঙ্গাপুরের মধ্যে সরাসরি রেমিটেন্সের সুবিধার্থে ইউপিআই পে নাও লিঙ্কেজ চালু করেছে। ব্যাংক অফ বরোদা, এইচডিএফসি ব্যাংক সহ থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এবং কোটাক মাহিন্দ্রা সহ অতিরিক্ত আরও অনেক কিছু শীঘ্রই ইউপিআই পে নাও লিঙ্কেজে একীভূত হবে বলে আশা করা হচ্ছে। ভারত সরকার সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসেবে মাইকেল দেবব্রত পাত্রের মেয়াদ অতিরিক্ত 1 বছরের জন্য বাড়ানোর ঘোষণা করেছে। এমডি পাত্রের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি অনুমোদন করেছে। সবিতা কান্সওয়ালকে সাম্মানিক মরণোত্তর তেনজিং নোরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার প্রদান করেন মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া। মাত্র 16 দিনের ব্যবধানে মাউন্ট এভারেস্ট ও মাকালু পর্বত জয় করে 25 বছর বয়সী সবিতা প্রথম ভারতীয় মহিলা পর্বতারোহী হয়ে ইতিহাস তৈরি করেছেন। 2022 সালের 4 অক্টোবর দ্রৌপদীকা ডান্ডাচূড়ায় আরোহণের সময় একটি তুষার ধসের কবলে পড়ে তার মৃত্যু হয়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ শ্রীলঙ্কার ক্যান্ডিতে একটি নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠা করে তার দিগন্ত প্রসারিত করতে প্রস্তুত। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও অর্থমন্ত্রী রনিল বিক্রমাসিংহে 2024 সালের বাজেটের অংশ হিসেবে নতুন ক্যাম্পাসের প্রস্তাবটি ঘোষণা করেছিলেন।